আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার 12 মানে চ্যাপ্টার 3 আপনাদের ইনশাআল্লাহ এটাই হচ্ছে লাস্ট লেকচার হতে যাচ্ছে। তো এই লেকচারের মাধ্যমে আপনাদের এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ওকে? তো আজকের পড়ানোর টপিকটা হচ্ছে মেইনলি এরর। এররটা পড়াবো, ওকে? এরর যদি দেখতে যাই, এরর হচ্ছে মেইনলি ২ ধরনের আছে। একটা হচ্ছে আমাদের হাফ এরর, হাফ এরর, আরেকটা হচ্ছে ফুল এরর। ফুল এরর, ওকে? আচ্ছা। তো হাফ এরর আর ফুল এররের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে যে আমাদের হাফ এরর হচ্ছে যে ২ বিট যোগ করতে হয় একসাথে। ২ বিট যোগ ঠিক আছে? আর ফুল এরর হচ্ছে আমাদের ৩ বিট যোগ ঠিক আছে? দেখো ডিফারেন্সটা বোঝা গেছে যে হাফ এরর আর ফুল এররটা কি? হাফ এরর বেসিক হচ্ছে আমাদের এখানে কিন্তু ২ বিট যোগ করবে আর ফুল এরর হচ্ছে আমাদের ৩ বিট যোগ করবে। মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যে এক্সাম্পল হচ্ছে যে বলতে পারেন যে আমি এখানে A, B আমি যদি এড করতে চাই, ২ টা জাস্ট ২ টা এড করতে পারবো। আর যদি আমার পুরানের যে না যে A প্লাস B প্লাস এরকম add করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। এটা এটা হয়তো আমি আরো এরকম আরো ভালো বুঝবে। এরকম আপনাদের এইটার একটা আইডিয়া দিলাম। এটা ভালো লাগবে না? এটাই শুনুন। ঠিক আছে? তো এখন হচ্ছে যে হ্যাঁ, হাফ অ্যাডারের ডিটেইলস ছিল। আগে হাফ অ্যাডারটা বলবো তারপর হচ্ছে ফুল অ্যাডার। ওকে? আচ্ছা। তো মুভিং ফরওয়ার্ড এখন হচ্ছে হাফ অ্যাডার। আচ্ছা, হাতের আগে প্রথমে আপনাদেরকে আ এই যে সাংকেতিক চিত্র যেটা দেখবেন সেটা দেখবেন। সাংকেতিক চিহ্ন না চিত্র। সাংকেতিক সাংকেতিক চিহ্ন। আচ্ছা, তো সাংকেতিক চিহ্ন যদি দেখাই সেটা হচ্ছে আচ্ছা, আচ্ছা। আপনাদের হাফের কিছু বললাম। হাফের হচ্ছে ২ বিট যোগ করতে পারে, তাই না? তো আমি এখানে ইনপুট নিলাম ২ টা A, B, ঠিক আছে? আর আমার এখানে আউটপুট আছে সাম আর হচ্ছে কেন। সাম কেন কি সব দেখাবো একটু ওয়েট করুন। একটু আগে দেখে তারপরে এখানে এটা হচ্ছে হাফ এন্ড আচ্ছা হাফ এন্ড আছে না এগুলো লেখা যায়। এই লেখা যায় হাফ এন্ড তো কম হবে এগুলো এটা শর্ট শর্ট ফর্ম এগুলো হাফ অবলিক এই যে ওকে এই যে আমি ইউজ করবো এখানে আমি যদি দিলাম এ এখানে আমি দিয়ে দিই এটা হচ্ছে সাম আর কি ক্যারি এই সাম আর ক্যারি এই জিনিসটা কি এটা আগে আমি আপনার একটু নরমাল ভাবে বুঝাই তাহলে আপনি ভালো বুঝবেন। হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় একটা যোগ করতাম। ছোটবেলায় না এখনো করি আরকি। ধরেন আমি 10 প্লাস 3 আমাদের কত আছে? আ তো আপনার এটা আসবে মানে উম 19 প্লাস 21 ওকে? যদি এরকম তাহলে আমরা কিভাবে লিখতাম? আ 9 প্লাস 1 আগে লিখতাম 10 হাতে আমার ১ থাকে না। তাহলে এখানে হাতে ১ রাখতাম। দেন হচ্ছে 2 প্লাস 1 প্লাস 3 হচ্ছে 2 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 48 টোটাল, তাই না? এখন আপনার হচ্ছে যে এই যে হাতে যে আমরা 1 রাখতাম, এটাকে আমরা বলতেছি কে। ঠিক আছে? এই হাতে আমার ১ আছে, এটাকে আমরা বলছি কি? কে। ওকে? আচ্ছা। তো আর এই যে পুরা যেটা এটাকে আমরা এই যে এটাকে ধরেন আমরা বলছি কি? সাম। এখন এটাকে যদি আমি বাইনারি দেখাই, বাইনারি নাম্বার সিস্টেমে দেখাই 1
1 প্লাস 1 আপনাদের বাইনারি অ্যারেথমেটিক শিখেছিলাম, বাইনারি সামেশন। ওইখানে কি বলছিলাম? 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10 তাই না? ক্যালকুলেটর দেখেন যদি ভুলে যান আবার ক্যালকুলেটর শর্টকাট তো শিখিয়ে দিয়েছিলাম কিভাবে ক্যালকুলেটর দেখবেন। এখানে যে 1 প্লাস 1 দিবেন, ওইখানে দেখবেন অ্যান্সার হচ্ছে 10 ওকে? এখানে যে 10 টা থাকে না? এই 10 এর এই যে 0 যেটা, এই 0 টা আমরা বলতে পারি যে সাম, ঠিক আছে? আর এই যে 1, এই 1 টাকে আমরা বলছি ক্যারি। ক্যারি এটা হচ্ছে সাম। সাম মানে কি? সাম মানে হচ্ছে যোগ করো। মানে সাম করো, যোগ করো, ওকে? সাম মানে বাংলা করে যোগ আর ইংলিশ করে সাম, ওকে? তো এটাকে আমি এইভাবে যদি লিখি, ধরেন A যোগ করলে তাহলে ফার্স্ট মানে নিচের এটা কিন্তু সাম হচ্ছে এখানে, এই পাশে যেটা আছে হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, আই গেস আপনাদের এই সাম আর ক্যারিটা কি বোঝায় সেটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন যদি এটা সপ্তম শ্রেণীর এটা মানে ট্রুথ টেবিল যেটা বাংলাটাকে বলতেছি সপ্তম শ্রেণীকে এটা ট্রুথ টেবিলটা কি হবে? আমরা ইনপুট দিচ্ছি কয়টা? ২ টা। তার মানে আমাদের রো হবে ৪ টা, তাই না? ওই টু টু দি পাওয়ার n। আচ্ছা, আগে হচ্ছে এটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, আর এটা হচ্ছে ABCD লেখার জন্য। এখন হচ্ছে চাপে দেব 1, 2, 3, 4 ওকে? ইনপুট A, B, আউটপুট হচ্ছে যে আপনার হচ্ছে যে কে সাম হচ্ছে কে, তাই তো? এখন এটা হলো কিন্তু এটা আউটপুট, এটা হচ্ছে A, B, আর এখানে আমি দেব সাম 0, 0, 0, 1, সরি 0, 1, 1 ওকে? আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে যে আমার সাম 10, ঠিক আছে? 0 প্লাস 0 কত হচ্ছিল? 0 প্লাস 0 হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যে সাম 10 দুইটাই 0 হয়ে যাবে। এই 0 প্লাস 0 নিচে 0 0 আছে, ঠিক আছে? এখানে 0 0 তারপর দেখেন আ 0 প্লাস 3 নিচে 0 0 তারপর সেখানে ধরে রাখি 0 প্লাস 1 এখানে আসছে 0 1, ঠিক আছে? তো এখানে আমি লিখব যে আমাদের সাম সাম হচ্ছে যে 1 সাম হচ্ছে যে 1 তো সামটা হচ্ছে এখানে, এখানে 1 ক্যারি হচ্ছে যে 0 ক্যারিটা 6, ঠিক আছে? সেখানে হচ্ছে যে আমাদের শূন্যের লেটার তো সেমই আছে, তাই না? তাহলে এখানে 1 প্লাস 0 সেখানে হচ্ছে আমাদের সাম হচ্ছে যে 1 আর ক্যারি হচ্ছে 0। আর যদি 1 প্লাস 1 দেখাই যেমন এখানে দেখুন, এখানে করা হচ্ছে 1 প্লাস 1 এখানে হচ্ছে 1 0, ঠিক আছে? দেখা যাচ্ছে সাম হচ্ছে আমাদের 0 আর ক্যারি আসছে 1, ওকে? আচ্ছা, এখন এখন এই ট্রুথ টেবিল দিয়ে আমি যদি এখন যদি আপনাদের লজিক ফাংশনটা আঁকি মানে সরি লেখাই, লজিক ফাংশনটা কিরকম হবে? লজিক ফাংশন
লজিক ফাংশন মানে ইকুয়েশন যেটা সামনে সামনের ইকুয়েশন পাবো আর হচ্ছে ক্যারিয়ার ইকুয়েশন পাবো। ওই যে আগে লাস্ট ক্লাসে শিখেছিলাম কিভাবে ইকুয়েশন লেখা হয়। ওই সেম সেম টেকনিক। এখানে এখানে আমি আগে সামের জন্য হচ্ছে 1 দেখি। 1 আছে কোথায়? 1 আছে এখানে আর এখানে। আর আমি এই নোট দেখবো, এই নোটটা আমার হচ্ছে 1 বানাইতে হবে। মানে আমি এখানে ক্লিক করি, তারপরে পরে এখানে পরে যে লাস্ট ক্লাসে যেটা আমি শিখেছিলাম না একদম সেম হবে দেখেন। আমি আগে এখানে আছি তারপর হচ্ছে নেক্সট লাইন লিখতেছি। তো আমি এখানে 1 আছে আমার এখানে। আর 1 আমি এই করতে হচ্ছে বি এর জন্য অলরেডি 1 আছে আমার এ এর উপরে তো 1 বানাতে হবে। তাই না? তো এর জন্য যদি 1 বানাতে তাহলে হচ্ছে এটা কমপ্লিমেন্ট করে দিলেই হয়ে যাবে। তাই না? তো এখানে আমি লিখতে পারি sum is equals to মানে s is equals to a complement প্লাস তাহলে a complement b a complement b তারপর হচ্ছে যে প্লাস প্লাস দিয়ে যে এখানে ধরেন এই যে ওয়ানটা এখানে দেখি তাহলে এই হবে আমি a এর ভ্যালু অলরেডি 1 পাচ্ছি না b এর ভ্যালু 0 আছে b এর ভ্যালু যদি 0 থাকে তাহলে আমি এটা এখানে লিখতে পারি যে আপনার তাহলে লিখতে পারি a b বা এটা থেকে বের করতে পারি না x বর্গের তাই না? এখন এটা কিন্তু আমি এখানে লিখতে পারি। তো এখানে I hope আপনারা বুঝছেন S এর ইকুয়েশনটা মানে যে আপনাদের লজিক ফাংশনটা কিভাবে আসছে S এর জন্য। এটা কিন্তু দেখেন S is equals to এটা লিখে দিয়েছি A বার B প্লাস A বার অথবা এটা আমরা ভাঙে ছোটটা লিখে দিতে পারি A x বার প্লাস B আর ক্যারেক্টার যদি আমি লিখতে তাহলে ইকুয়েশন হবে এর 1 আছে একটা করে তাই না? ওটা তো একটা করে আর এই 1 এর ক্ষেত্রে আমরা যে দেখি যে আমাদের এই যে রোটা দেখেছে ইনপুটের রোটা দুইটাই a আছে সরি দুইটাই 1 আছে a তেও 1 আছে b তেও 1 আছে এটা আমরা এইভাবে লিখতে পারি a b ঠিক আছে আর তো কোনো 1 নাই তার কোনো প্লাস মাইনাস কোনো ঝামেলা নেই এই যে সবগুলো দিও তো আমাদের হচ্ছে ক্যারি যে ইকুয়েশনটা সেটা আমাদের a ঠিক আছে তো এখন পরেরটা দেখি পরেরটা হচ্ছে আমাদের পরের যে এখন গেট অ্যাকশন দিচ্ছি তাই না ইকুয়েশন আসার পর গেট দিয়েছিলাম না লাস্ট ক্লাসে সেখানে যে গেট করে রাখি আচ্ছা এই গেট না একটা জিনিস খেয়াল করেন দুই ভাবে একটা গেট একটা তো আপনাদের যে মৌলিক গেট গুলো শিখেছিলাম ওই মৌলিক গেট দিয়ে আরেকটা হচ্ছে যে যেটা যেভাবে আসতে পারে সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা ফলো করেন তাহলে তো আপনাদের কম্পাউন্ড গেট লাগবে আর যদি এই ইকুয়েশন ফলো করেন তাহলে তো আপনার মৌলিক গেট দিয়ে আঁকা হয়ে যাবে আমি দিলেই দেখা দেবো যে কম্পাউন্ড গেট দিয়ে কিভাবে আঁকা যায় আর কি মৌলিক গেট দিয়ে কিভাবে আঁকা যায় ওকে তো হচ্ছে আপনাদের আগে মৌলিক গেট নাকি মৌলিক দিয়ে আঁকা যায় বাস্তবায়ন বাস্তবায়ন তো দেখেন আমাদের ইনপুট ছিল হচ্ছে যে দুইটা তাই না এ বি এর জন্য রাখতে হলো বি এর জন্য আরেকটা রাখতে হলো এখন দেখেন এ বি দুইটাই কিন্তু কমপ্লিমেন্ট তাই না তার মানে একটা নট লাগবে নট গেট লাগবে দুইটাই এর জন্য এই নট গেট এইটা মানে এই নটের জন্য এটা বি এর জন্য এইটা ছিলাম আচ্ছা নিজেরা ট্রাই করেন এইগুলো তো এখন পারা কোথায় যে ইকুয়েশন গেট করা
নিজে ট্রাই করেন আপনার লক্ষ্যটা মিলায় নেবেন আমার সাথে। মানে হ্যারি তো আপনার নিজেরা আছেন। দেখুন এ দিয়ে এই ২ টা হচ্ছে এন্ড হয়েছে, তাই না? সেখানে হচ্ছে সরি এ বি প্রাইমে যে এন্ড করে দিব। সিস্টেম সিস্টেম আর যদি নেক্সট টা দেখি এটা থেকে দেখি যে এ বি প্রাইম এটাকে এন্ড করে দিব। এগুলো যদি এন্ড করে দিই তাহলে আচ্ছা এই দুটাকে আমার হচ্ছে অল করতে হবে, তাই না? এই দুটাকে ফার্স্টে আমি এড করলাম এই যে এ বি এ বার বিট করার জন্য আর এ বি বার। আর এই দুটাকে পুরোটাকে আবার অল করে দিতে হবে। তাহলে এই সামেশনটা আছে। সেখানে আবার যেহেতু অল গেটের মধ্যে নিয়ে নিই সেখানে আবার আসতেছে ইকুয়ালস টু এবার সি প্লাস এ বি বার। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের লজিক ভিক্টরে যেটা ছিল সেটা। এখন আমি এইটার জন্য হচ্ছে দেখলাম যে সার্কিট ডায়াগ্রাম এরকম হবে। এখন আমি যদি এই করে ক্যালকুলেশন দেখি তাহলে কিরকম হবে? এটা হচ্ছে আপনাদের এক্স অর দিয়ে কি হবে? এক্স অর এক্স দিয়ে ভাষাটায় বাস্তবায়ন। নবম, ঠিক আছে? সেই ইমপ্রুভমেন্টটা হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু বারের কোনো ঝামেলা নাই, তাই না? জাস্ট এ বি এই যে এখানে আমি কোনো নট গেট ইউজ করবো না। জাস্ট এ বি রাখলেই হয়ে যাবে। এ বি ও আচ্ছা সরি। এখানে আমি না সামনের ইটা দেখাইলাম। কিন্তু ক্যারেট যে ইকুয়েশন ছিল তো আলাদা তাই না? একটু এদিকে রাখ কন্টিনিউ করি। আচ্ছা ক্যারেটটা না জাস্ট এদিকে অ্যান্সার লিখবে। এ এদিকে অ্যান্সার এদিকে লিখবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা দেখেন আপনার এইটা যদি আমি ইউজ করি তাহলে কিরকম হবে দেখুন। হুম, হুম, নিচে আচ্ছা এখানে লিখে দিই। এখানে আপনার কারেন্সি হচ্ছে এ এক্স ওয়ান আর যে কিন্তু হচ্ছে এ ঠিক আছে? আচ্ছা আমি যদি এটা দেখি সেটা হচ্ছে এ যেটাতে একটা এক্স বার্গের যাবে এক্স বার্গের ভিতর চলে যাবে সেটা হচ্ছে সামনে থেকে এ আর সি এর পেয়ারের জন্য যদি দেয় এ বি এন্ড এন্ড এগুলো আপনি নিজে থেকেই বাড়ার কথা, ঠিক আছে? এজন্য তো আমি একটা ভালো করে ডিটেইলস বললাম না। তাহলে এগুলা কিন্তু অনেক ডিটেইলস বলা আছে। আগে থেকে এগুলা সিস্টেম বলা আছে। কেন কি কোনটা কোন ডেটটা কোন সময় হবে, কিভাবে করবো সব বলা আছে। তাহলে এগুলো ডিটেইলস বলবো না, এগুলো কাজে বলবো না। এগুলো যে আবার ডিটেইলস বলতেছে এগুলো তো অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে? তো আমাদের হাফ অ্যাডার যেহেতু হাফ অ্যাডার হলে এইটুকু করলেই হয়ে যাবে না।
আচ্ছা এখন যদি কোয়েশ্চেন এ আপনাদের বলে দেয় যে আ যে লজিক গেট যেটা আসবা সেটা যদি দিয়ে দেয় যে শুধু যে কম্পাউন্ড গেট অথবা যদি উল্লেখ করে দেয় এক্সআর গেট তখন হচ্ছে আপনার এই ডায়াগ্রাম রাখতে হবে। আর যদি কোয়েশ্চেন এ কিছু না দেওয়া না থাকে কোন গেট ইউজ করবেন তাহলে তো আপনার ইচ্ছা। এইভাবে আপনি আঁকতে পারেন, আবার এইভাবে আঁকতে পারেন। আমি ভাবছিলাম আপনারা এইভাবেই আঁকেন। এইভাবে দেখেন যে আর কম লাগবে ঝামেলা কম আছে। জাস্ট ২ টা দাগ দিয়ে একটা এক্সআর এর মধ্যে দিয়ে নেবেন আর একটা এন্ড গেট দিয়ে দিবেন। আর এটা দেখেন কত ঝামেলা লাগে। তারপর যদি আপনাদের কারো কাছে হার্ড লাগে আর যদি কোয়েশ্চেন এ কিছু না দেওয়া থাকে তাহলে এটাও আসতে পারে। ঠিক আছে? এটা আপনাদের ক্ষেত্রে আপনারা কোনটা নেবেন? কোয়েশ্চেন এর অপশন তো ভাই অবশ্যই যেটা তো আপনি বলতেই তাই না? ওকে। তো খাতাটা রেখে নিচ্ছেন। এইটুক করলেই মজা না। তখন কুলার কুলার একটা দিয়ে দেখি সেম। আমি হচ্ছে আপনাদের সাবজেক্ট চিহ্ন থাকে। আপনারা যারা বুঝছেন এই কুলারটা নিতে পারেন। এটা ৩ ডেট। তো আপনারা বলতে পুরোটা নিতেই পারবেন না। তারা বলছে নিজেরা টাইপ করেন, পোস্ট করে ভিডিওটা আর হচ্ছে যে ই করেন যে ক্লাসটা হচ্ছে অ্যান্সার মিলাই নেবেন। আর যারা বুঝেন নাই ভালো মতো আরেকবার দেখেন তারপর হচ্ছে যে একটু আবার এখানে আসেন। তখন হচ্ছে যে ওকে তো এটা হচ্ছে যে ফুলের কি বলছিলাম? ফুলের বলছিলাম না ৩ ডেট নিতে বলছিলাম না? তাহলে ইনপুট হবে ৩ টা আর এ বি সি আর আউটপুট হবে ফ্রম ক্যারি। তাহলে হচ্ছে যে হবে আচ্ছা হাফারের একটা বুঝতে এ অবলিক এ না আর পুনরায় লেখা এরকম এ অবলিক ফুল এন এখন এটা হবে সাম ক্যারি এ বি সি আচ্ছা এখানে তো হচ্ছে আলাদা যাবে না কোন কোন সিজে কি মিন করেন তো এখানে সি নট দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যে সি আই দিয়ে দিলাম ওকে সি আই ঠিক আছে আচ্ছা একটু দেখি এখানে দুটো দেখি দুটো দেখি বড় হবে তো নেক্সট পেজ দেখি এখানে ইনপুট হচ্ছে ৩ টা তাই না 2 টু দি পাওয়ার n তাহলে কত হবে ৮ টা ৮ টা রো হবে তাই না ২ টা তো উপরে হচ্ছে যে ইনপুট আর এটি একটা ইনপুট আউটপুট এর জন্য এবিসিডি এখন হচ্ছে যে ৮ টা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ইনপুট হচ্ছে A B C আউটপুট হচ্ছে সাম ক্যারি ইনপুট আউটপুট ঠিক আছে A B C I তাহলে হচ্ছে সাম ক্যারি C না এটা আমি ফিল আপ করে দিই 0 0 0 0 0 1 0 1 0 0 1 0 0 1 0 1
1 1 0 1 1 1 ঠিক আছে? এভাবে হ্যাঁ? আচ্ছা এই খামটা আমি দেখাই দেব না এই ঘরটা ফিল আপ করে দিচ্ছি যে যারা হচ্ছে যে আপনাদের ইসে হাতেরটা বুঝছেন তাদের এই যে এখন যে চিন্তা করতেছি এটা বলবে না বুঝে কোনো কারণ নেই। ঠিক আছে? একদম সেম নিয়ম দেখেন 0 প্লাস 0 প্লাস 1 কত হয়? আ 0 0 1 কত আছে? আপনার হচ্ছে 1 0 নেগেটিভ 3 এটা হচ্ছে আমাদের আ সাম আর এটা হচ্ছে আমাদের ক্যারি ঠিক আছে? এই যে লিখলাম ক্যারি হচ্ছে 0 সাম হচ্ছে 1 ঠিক আছে? তো এটা আমি ফিল আপ করে দিয়েছি জাস্ট 1 0 আর 1 প্লাস 1 কত ছিল? 1 0 তাই না? এই যে 1 প্লাস 1 কত ছিল? 1 0 আর এখানে আমার উপরে একটা 1 আছে। এই যে এটার উপরে 0 আছে। তো এটা 0 তাহলে এটা কত আছে? 1 0 তাই না? তো এটা আমি এখানে লিখছি 0 1 ওকে? তো সিমিলারলি এটা লিখছি 0 1 0 1 1 1 ওকে? এখন এখান থেকে এখান থেকে হচ্ছে আমাদের ওই লজিক ফাংশন এর আছে, তাই না? লজিক ফাংশন এর ভিতরে হচ্ছে ফাংশন সেম লজিক ফাংশন সেম ভাই সেম রুলস দেখেন। এটাকে আগে এক্স এর জন্য লিখি। এক্স এর জন্য একটা হচ্ছে আর সি এর জন্য একটা আছে, তাই না? আচ্ছা, দেখেন মানে এক্স এর জন্য 1 আমার আছে এখানে, 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 এখানে। তো আবার সিমিলারলি দেখবো এখানে হচ্ছে যে আমার এই রোতে দেখবো। এই রোতে আমার 1 বানানো লাগবে। এই রোতে আমি 1 বানাইতে চাই তাহলে কিভাবে বানাবো? এবার এবার আর হচ্ছে যে আমার সি মানে সি আই তাই তো? এইভাবে পরেরটা যদি দেখি তাহলে পরেরটা কিভাবে বানাবো? এবার ওয়ান বানাবো কিভাবে? এবার সি সি আই বার এরকম বাকি দুটো যদি দেখি তাহলে হচ্ছে আমার এ বি বার সি বার প্লাস লাস্টে যদি দেখি এ সি আই বি সি আই ঠিক আছে? আর কি হবে? সি নট সি নট ওকে? এখানে যদি আমি সি নটের জন্য দেখি তাহলে তাহলে ওয়ান ধরে এখানে 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 এই চারটাতে ওয়ান আছে। তো সেম কাজ করবো এখানেও আমি এখানে দেখবো যে ক্যারির জন্য কিভাবে বানাইতে পারি সবটাই ওয়ান একটু দেখে প্রাইম করে দেবে এখানে ওয়ান আছে বাকি দুটো অলরেডি ওয়ান আছে তো এটা বানাইতে এখানে এবার বি সি আই সি আই ওকে এইগুলো যে মাধ্যমে লিখি তাহলে হচ্ছে এ বি বার সি আই প্লাস বি সি সি বি সি আই বার এ বি সি আই বার প্লাস একটু বড়টা ওটা হচ্ছে এ বি সি আই ওকে আচ্ছা তো এখন হচ্ছে যে আগের আগের এই জিনিসটা খেয়াল করেন এখানে যেমন এই যে এটাকে কম্পাউন্ড কেটে নিচ্ছি না মানে ইকুয়েশনটাকে ছোট করলাম না এখন এই এটাও চেঞ্জ করবো এই পুরাটা দেবো এই যে ইকুয়েশনটা এটাকে সিম্পলিফিকেশন করবো করে ছোট করবো এই ইকুয়েশনটা ছোট করবো ছোট করার কি হবে আচ্ছা একটু দেখেন এই দুটো ইকুয়েশনটা এখানে লিখে নিই সুবিধা ছিল ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম x এর সমান ইকুয়াল টু ছিল এবার এবার তো CI প্লাস আপনার ছিল এবার B প্লাস CI বার প্লাস A B বার CI বার প্লাস A B CI ঠিক তো? আর C এর কাজ ছিল হচ্ছে আমাদের A বার B CI প্লাস
A B বার C I প্লাস A B C I প্লাস A B C হ্যাঁ? আচ্ছা এখন যদি এটাকে সিনথেসাইজ করতে চাই তাহলে একটা জিনিস দেখেন। এখানে আমি কমন নিতে পারি কি? আচ্ছা এটা আমি কি লিখলাম দেখুন। একটু ভুল হয়েছে। এটা ভুল হয়েছে। বাহ! ঠিক আছে? এখন দেখেন আমি দেখুন এই যে টার্মটা, এই টার্মটা আর এই টার্মটা, এই ২ টা টার্মের মধ্যে আমি এই যে CI এখানে যে CI এগুলো কমন থাকবে, তাই না? এখানে কিন্তু CI গুলো কমন নেই। দেন আসতেছে A বার B বার প্লাস AB ঠিক আছে? এখন আমি আবার প্লাস এই ২ টার মধ্যে দেখব। এই ২ টার মধ্যে আমি কি কমন নিতে পারি দেখুন তো? এই টার্মটা যদি আমি এই টার্মটা এখন দেখি আর এই টার্মটা দেখি, এই ২ টা টার্মের মধ্যে আমি এখানে CI বার কে কমন নিতে পারি। তাই না? তাহলে যদি এখানে প্লাস CI বার কমন নিই তাহলে আমার আসতেছে উম A বার B প্লাস A B বার। ঠিক আছে? এখন আমি এটাকে লিখতে পারি CI A বার B 4 বার প্লাস CI বার A বার B। ঠিক আছে? এখন এটাকে আমরা লেখা যায় না এরকম ভাবে দেখুন তো? আ এখন যদি আমি এটাকে এভাবে লিখতে পারি CI S বার A S বার B। এখন তো এখানে লেখা যায় না এটাকে ভাঙায় আবার? পরের লাইন এটা থেকে এটাকে আমরা এভাবে লেখা যায় না? ঠিক আছে? আচ্ছা, যদি এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসছে যদি বুঝতে না পারেন তাহলে এটাকে আবার ভাঙায় বলি। ধরেন আমি এটাকে A ধরলাম, এটাকে B ধরলাম। ঠিক আছে? মানে এটা কি বার আসতেছে সেটা B বার। এটা কি A বার আর এটা কি B? মানে আমি এটাকে B ধরলাম। আর এটা কি তাহলে B বার হয়ে যায় না? তো এটা কি আল্টিমেটলি এরকম আসতেছে না? A B বার প্লাস A বার B এরকম ভাবে হয়ে যায় আসলে। মানে এটাকে আমি লিখতে পারি না A প্লাস A প্লাস B। তো এই জিনিসটা ভাবে হয়ে যায় না? এটাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা দেখি। এটা যদি দেখতে চাই তাহলে আমি শুধু চাইলে দেখবো কি? কমন নেওয়া যায় কি, তাই না? আচ্ছা এখানে একটা বার হবে। ২ ৩ বার। আচ্ছা। আমি কিন্তু কমন আচ্ছা আগে আমি এই ২ টার মধ্যে দেখব। এই টার্মটা আর এই টার্মটা। এই ২ টা টার্মের মধ্যে আমি এরই কমন নিতে পারি, তাই না? এই ২ টা আমি যদি দেখি তাহলে কি হচ্ছে A বার B CI প্লাস A B বার CI প্লাস আচ্ছা এই ৩ টা আমি কমন নেই। এই ৩ টা কমন নেই CI বার প্লাস C মানে CI এটাকে আমি লিখতে পারি এরকমভাবে A বার CI প্লাস A B বার CI প্লাস AB তাই না? কারণ কি? আমরা এখানে এভাবে লিখতে পারি না যে অ্যা অ্যা CI প্লাস এটা দেখো তো 1 না? এটা যদি 1 হয় তাহলে এখানে কি শুধু AB লেখা যায়? এখন আমি আবার দেখব কমন না নেব না। এই ২ টার মধ্যে কমন যায় কি? এই ২ টার মধ্যে কমন যায় শুধু CI কমন যায়, তাই না? আমি CI কমন নিলাম। এই যে এখন কমন নিতেছি এই ২ টার মধ্যে। এইটা আর এইটা। এগুলোর মধ্যে কমন নেই তাহলে আমার আসতেছে A বার A প্লাস A B বার প্লাস A। তো আমি এখানে লিখতে পারতেছি আমার তাহলে এখানে আসবে CA ডট B প্লাস A B। ঠিক আছে? তো আমি আচ্ছা এটাও তো আর ভাঙা যায় না। তো S এর ইকুয়েশন হচ্ছে এটা আর C এর ইকুয়েশন হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা এখন এখন হচ্ছে যে এটার মাধ্যমে আমি হচ্ছে যে আপনার ইটা আঁকবো ওই লজিক ডায়াগ্রাম। ঠিক আছে? যদি লজিক ডায়াগ্রামটা দেখো তাহলে এরকম হচ্ছে
ইকুয়েশন গুলো আরেকবার লিখে নিই। এর ইকুয়েশন হচ্ছে A স্কয়ার B স্কয়ার C আর এইটা ছিল এইটা ছিল হচ্ছে আমাদের আ A n স্কয়ার B C I প্লাস AB তাই না? হুম, এটা তো ক্লিয়ার শুনতে লিখছি। এখন এটার লজিক ডায়াগ্রামটা যদি আঁকাই, আচ্ছা আগেরটার নরমাল তো কাটেছি। আচ্ছা নরমাল এটা আঁকানো যায় না? এই ইকুয়েশনটা আঁকানো যায় না? আচ্ছা আগে এটা কাটি। লজিক ডায়াগ্রাম। আচ্ছা, একটা কাজ করি। যেহেতু আমি এখানে ইকুয়েশনটা লিখছি, তো এইটাতে আগে আমি লিখে রাখি। আর আগের যেটা ছিল, আগের যে ইকুয়েশন, এইটার জন্য লজিক ডায়াগ্রাম আমি একটু পরে আসতেছি। ঠিক আছে? আগে এটাতে রাখি। হুম। আচ্ছা, এটা হচ্ছে যে ১ নম্বর দিলাম। এটা ১ নম্বর, ১ নম্বর দিই। আর এখানে ২ নম্বর লিখি। এখন ১ নম্বরটা লিখি। ১ নম্বরে দেখে এখানে লাগছে এবিসি, এবিসি একটা বড় নট এ নট এটা লিখি। ঠিক আছে? এবি এখন এটা একটা যদি আছে এ বি তো এটা আমি এভাবে করতে পারি সেটা হচ্ছে এ বি ৩ টাকে এমন হচ্ছে যে এক্সাক্ট এটার মধ্যে নিয়ে যেতে হবে, তাই না? তো আমি উম লাস্ট দিকে এটা রাখলাম বি সিক্স বি সিক্স তো বি এই ৩ টাকে নিচে এক্সাক্ট এটার মধ্যে নিয়ে নিলাম। কি করলাম? বাম বি ইকুয়ালস টু প্লাস বি আই আর হচ্ছে যে আমি যদি এইটাটা দেখি তাহলে আমার এটা আছে এ বি সিক্স এ বি এটা হচ্ছে এক্সাক্ট এটার মধ্যে যাবে হচ্ছে দেন আমার সি যাবে সি আসবে একের মধ্যে তারপরে এ বি এ বি হচ্ছে আবার এম যেটার মধ্যে যাবে এ বি এম যেটার মধ্যে আর এই পুরোটা অর্ধেকের মধ্যে দিয়ে দেবো তাই না? ঠিক আছে না? অর্ধেক অর্ধেক দিয়ে দেবো। আর প্লাস বি ঠিক আছে? বুঝা গেছে না? আচ্ছা এখন আসি আমাদের সেকেন্ড যেটা ছিল সেকেন্ড ডায়াগ্রামটা সেটা হচ্ছে আমাদের এইভাবে তো এটা ইকুয়েশন ডাইরেক্ট লিখে নিই তাহলে আপনার আসছে ইকুয়েশন ডাইরেক্ট লিখে নিই ডাইরেক্ট লিখে নিই a is equal to a prime b prime I plus a bar c bar plus a b bar c bar
plus A, B, R, C হচ্ছে গিয়ে B, B plus A, C মানে ACI plus AB তাই না? Okay. আর কি কি বলছিল আমাদের? আহ A বার B, I plus A, B বার I plus A, B, I বার plus A, B, I আচ্ছা এইজন্য না ক্যারিটা ছিল ক্যারিটা আরো ভালো হয় ঠিক আছে ক্যারি ইকুয়েশন আমি আবার ছোট করতে পারবো কোনো কম্পাউন্ডেড ইউজ করা ছাড়া আমি কিভাবে পারবো সেটা একটু দেখাই দিই আচ্ছা এখানে আমরা তো পর্যন্ত আমার a প্লাস a a ওইটা আমি এখানে অ্যাপ্লাই করবো এবার b c i প্লাস এই সেটা আমরা এটা থেকে আই এর মধ্যে যোগ করবো ঠিক আছে এটা তো সেভেন অফ আই হবে না প্রত্যেকটা ট্যাপে তাই না b b c i যেমন a প্লাস a ইকুয়াল টু a হয় না a প্লাস a প্লাস a হচ্ছে ভেক্টর ইকুয়াল টু a ঠিক আছে তো এখন এটা এখানে আমি এইটা একবার এড করলাম হুম, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে এটা আবার এটা এড করবো প্লাস এখন এটা মধ্যে রেখেছি এটা সাথে আবার যেহেতু এটা অলরেডি আসছে ঠিক আছে এখন এখান থেকে যদি কমন নেই কমন হলে কি আছে আর কিছু কমন নেই তাহলে এবার প্লাস এ আছে এখান থেকে যদি আমি কমন নেই এ বি আই তো এখানে আসতেছে আমার কিছু কমন নেই তাহলে আমার আসছে বি বার প্লাস বি প্লাস তাহলে আমি এখান থেকে দিলে আহ এখান থেকে সি বার ছিল সরি এখান থেকে আমি এই কমন নেই তাহলে আমার আসছে সি আই বার প্লাস সি আই আচ্ছা আইটা একটু ছোট করে দিচ্ছি ঠিক আছে দিয়ে যেরকম সি আই লাগে না এরকম লিখি মনে হচ্ছে হয়তো পাশাপাশি লাগতেছে বাট আইটা একটু ছোট করে দিলাম তো এখানে আমি লিখতে পারি যে বি আই প্লাস এ আই প্লাস এ ঠিক আছে দেখেন এখানে কোনো কম্পাউন্ডেড ইউজ হয়নি তো সি নট ইজ ইকুয়াল টু এটা এখন এটার ডায়াগ্রামটা দেখি তাহলে হবে কি এরকম সেটা তিনটে হবে নেক্সট পেজে দেখি এখানে আমার so equation ডায়াগ্রামটা দেখি a is equal to a bar b bar c I plus a bar c I plus a b bar c I bar plus a b c I bar ঠিক আছে আর not is equal to b c I plus a c I plus a b ওকে আচ্ছা এখন বাকি ডায়াগ্রামটা a a bar b b bar c wait a a bar b b bar c c bar ঠিক আছে এখন আগে সামেরটা যদি দেখি তাহলে আমার যা হচ্ছে এবার হচ্ছে এবার বিবার আর সি এই তিনটা থেকে এন্ড এন্ড এর করতে হবে
তারপরটা যদি দেখি A, B, C প্রাইম। ঠিক আছে? তারপর A বাদ সেকেন্ড বার B, C প্রাইম। তারপরেরটা যদি দেখি A, B বার, C বার। তারপরেরটা যদি দেখি A, B, C, B, আ C এটা C এটা। ঠিক আছে? আচ্ছা। এই ৪ টা অর্গানের মধ্যে নেবে। অর্গান ওকে? এটা ছিল A আর যদি C তে দেখি তাহলে হচ্ছে যে আবার দেখেন এটা হচ্ছে B হচ্ছে CI এটা CI যদি তাই না? CI এই দুটো ক্যান্সেল করব। আর CI এই দুটো ক্যান্সেল করব। আর একটা হচ্ছে AB এই দুটো ক্যান্সেল করব। তারপর অফ করে দিতে হবে। নাহলে বের হতে হবে। এটা হলো সিন। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে ফুল অ্যাডারটা হচ্ছে যে এই পর্যন্তই। ফুল অ্যাডার আর হাফ অ্যাডার এই দুটো হচ্ছে যে এই পর্যন্ত যদি পড়েন এটা হচ্ছে মোর দ্যান এনাফ। ওকে? তো মুভিং ফরওয়ার্ড এখন কি দেওয়া আছে দেখেন। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা এখন যদি হাফ অ্যাডারের ইকুয়েশন ধরে লিখি। একটু আগে হাফ অ্যাডারের ইকুয়েশন ধরে লিখি সেটা হচ্ছে আমাদের সামের জন্য ছিল হচ্ছে যে এ এ প্লাস বি আর ক্যারি এর জন্য ছিল হচ্ছে যে আমাদের এবি। তাই না? আর ফুল অ্যাডারের ইকুয়েশনটা ছিল মানে লজিক ফাংশনটা ছিল হচ্ছে যে আমাদের এরকম কিছুটা যে এ সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি আই আর এটা ছিল হচ্ছে যে সি নট ইজ ইকুয়াল টু এ প্লাস বি সি আই প্লাস এ বি। তাই না? এখন এটাকে কি বলে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন মানে কি আমি একটা ফুল অ্যাডার বানাবো ইউজিং হাফ অ্যাডার। ওকে? আমি হাফ অ্যাডার ইউজ করে আমি ফুল অ্যাডার বানাবো। আচ্ছা এখন আপনারা যদি হাফ অ্যাডার ২ বার ইউজ করেন না খালি ফুল অ্যাডার হয়ে যাবে। কিভাবে হবে? সেটা দেখাচ্ছি। এখন ওটার এক্সাম্পল আপনি লিখে দিতে পারবেন না যে দেখেন হাফ অ্যাডার প্লাস হাফ অ্যাডার এই এখানে হবে ফুল অ্যাডার। এরকম আপনি হবে না। ঠিক আছে? এটা দিয়ে আমরা লজিক্যালি দেখানোর জিনিসটা। কিভাবে দেখাবেন? এখানে নিলাম এর জন্য কোনো একটা বার নিলে ৩ ডিজিট বি ওকে এ বি সি আই দেখেন ফার্স্টে আমি এটা পাবো এই যে এইটুকে ডায়াগ্রাম রাখবো কিরকম ছিল এটা এ বি এক্স ওকে এ বি এক্স এটা আমি এ এক্স প্লাস বি দিলাম তারপরে আমি হচ্ছে
আ এই যে ইকুয়েশনটা আছে না? আমি এখন এই ইকুয়েশনটা বানাবো। এটা কি? ঠিক আছে? দেখেন কিভাবে বানাবো এটা তাই না? এটা তো বানানো হয়েছে অলরেডি, হ্যাঁ? তো আমি করব কি a x বার b x বার c x বার করব। এটাকে আবার একটা x বার গেটে বদলে দিতে হবে। এটা যদি আমরা x বার গেটের মধ্যে নেই, তাহলে আমার ইকুয়েশন কি আছে a x বার b x বার c, তাই না? এখন আমি কেস ধরে বানাবো। ৩ এটা আমার ছিল হচ্ছে ABCD আগে A দিয়ে বানাবো। A, B এটাকে এন্ড করব। এন্ড করার আমার কি হচ্ছে A, B এখন আমি এই ইকুয়েশন বানাবো। দেখো এই ইকুয়েশন কিভাবে বানাবো? A x বার B তাই না? এটা দেখেন এটা কিন্তু অলরেডি এখানে বানানোই আছে। তো আমি করব কি? আচ্ছা এটা একটু নিচে একটু দেখতে হুম। এটা দেখ এটাকে আমি একটু নিচে আঁকি। হুম, হুম। এখন হচ্ছে আমি এই ইকুয়েশনটা বানাবো। এখন দেখেন এটা বানানো হয়েছে না এই যে A x বার B এটা কিন্তু অলরেডি বানানো আছে। A x বার B টা অলরেডি বানানো আছে। তো আমি করব কি A x বার করে দেখেন এটা C হচ্ছে যে আমার এন্ড হয়েছে। এইটুকু একটু ভালো করে খেয়াল করেন ভাই। ঠিক আছে? একটু ভালো করে দেখেন। দেখেন। এখানে আমি কি করব? A x বার যেটা এটাকে আমি এখানে টেনে দিতে হবে। দেখলেই বুঝবেন। A x বারটাকে এখানে নামাই দিলাম। ঠিক আছে? নামানোর পর এখন দেখেন এটা কি? এটা তো CI কোনটা? সেটা হচ্ছে যে এন্ড আকারে আছে। তাই না? CI কোনটা? এখানেই আছে। তো আমি কি করব কি এই ভেক্টরটা আমি এখানে দিলাম। এখানে CI দিলাম। ঠিক আছে? এই দুটো কি এন্ড আকারে আছে। ঠিক আছে? এখানে এন্ড দিলাম। এখানে এন্ড করে দিলাম। এটা হচ্ছে CI ঠিক আছে? একটু এখন দেখেন তাহলে এখানে আমার কি আসতেছে? এইটা আমার আসতেছে হচ্ছে A, B আর CI এখন দেখেন এই যে AB এটা তো আমরা আগে এখানে বানিয়েছি, তাই না? এখানে দেখেন অর্ডার আছে কি AB এই দুটাকে আবার আমি অর্ডার করে দেব। এগুলো অর্ডার যদি নেই তাহলে তো আমার এই ইকুয়েশন বের করতে তাই না? দেখেন আমি যদি এটা অর্ডার নিয়ে নিই তাহলে আমার ইকুয়েশন আসতেছে A equal B I plus A তাহলে দেখেন আমি কি হাতাটা দিয়ে পুনরায় বানাইলাম না? আচ্ছা এখন যদি বলেন হাতাটা কেমনে হচ্ছে? দেখেন এইটুকু খেয়াল করেন। আচ্ছা দেখেন এইটুকু একটু খেয়াল করেন। এটা একটু খেয়াল করেন। এটা কি একটা হাতা না? হুম? এই যেমন এখানে দেখেন এই যে এটা দেখেন। এটা হাতাটার চিত্র ছিল না? এটা তো দেখেন এটা মিলে হচ্ছে না দেখেন। এটা হচ্ছে ওইগুলো এটা এটা মিলে হচ্ছে না? এটা কি হাতাটা না? আবার যদি আমি এখানে এটা দেখাই এটাকে একটু হাইলাইট করে দিয়ে দিই দেখেন। এই একটা ইন্টারন্যাশনাল হাইলাইট কি? এটা কি আবার আরেকটা হাতাটা না? এটা কি একটা হাতাটা হাতাটা না? এই দুটো হাতাটা না? দেখেন আমি তোমাকে কিন্তু ২ টা হাতাটা মিলে মিলে আমি কি পেলাম দেখেন। একটা ফুলেরা পেলাম না? এই যে এই expression টা আর এই expression টা পেলাম। এই expression মানে কি? ফুলেরা expression না এর কিভাবে হ্যাঁ? আচ্ছা তাহলে মানে ২ টা হাতারে ইউজ করার পরে জাস্ট একটা অর্কিড লাগাই দিলে কি? অর্কিড লাগাই দিলাম আমি। এই অর্কিডের পরে আমি একটা ফুলের বানিয়ে দিচ্ছি। তাই না? তো এই যে নিয়মটা হাতাটা দিয়ে ফুলের বাস্তবায়ন।
ঠিক আছে? ও সেটাকে আমি মুছে দিই। এটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। তো একটু দেখে নিই এটা এই পর্যন্তই। এখন বাকি কি? ডিসলক, রেজিস্টার, কাউন্টার। আচ্ছা। আচ্ছা এগুলা না মেইন হচ্ছে ব্লিডিং করা, ঠিক আছে? আপনারা বইতে যাবেন, বই খুলে দেখবেন ডিসলক এর টপিক আছে, রেজিস্টার আছে, কাউন্টার আছে। এগুলো নিজেরা পড়বেন। বাসায় নিজেরা পড়বেন। এগুলো বুঝানোর তেমন কিছু নাই। বাট তারপর একটু পড়েন, যদি না বোঝেন তাহলে জানেন। তাহলে একটু বলেন, তাহলে আবার আমি একটু বুঝানোর ট্রাই করে দেব। এই ক্ষেত্রটাকে আপনারা নিজে দেখবেন। এগুলো হচ্ছে বোঝানোর টপিক খুবই কম। যেগুলো বোঝানোর ছিল, সেগুলো সবই বোঝানো হয়েছে। আর এই ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার এগুলো হচ্ছে নিজেরা পারলেই আশা করি নিজেরা পড়লেই আশা করি আপনারা পারবেন। তো ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আর হচ্ছে যে আপনাদের যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6 তো এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টারটা এখানেই শেষ। তো আই হোপ যেহেতু বোঝানোর ট্রাই করছি আপনারা বুঝছেন। আর ঠিক আছে, এটুকুই। ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট একটা চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। ওটাও খুব ইজি চ্যাপ্টার। HTML প্রবাবলি, হ্যাঁ? খুবই ইজি চ্যাপ্টার এটা। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।